আমার বড় যা প্রত্যেক রাতে আমার শ্বশুরের ঘরে শ্বশুরকে মালিশ করতে চলে যেত, আর আমি বাইরে থেকে বড় যার চিৎকারের আওয়াজ শুনতে পেতাম। একদিন বড় যাকে যখন এই ব্যাপারটা জিজ্ঞাসা করলাম, তখনই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আমাকে বলল, এই কথা তুমি কাউকেই বলো না, আজকে রাতে তুমি আমার পরিবর্তে মালিশ করতে যাবে। যখন আমি আমার শ্বশুরের ঘরে গেলাম, তখন আমার শ্বশুর ঘরের দরজাটা বন্ধ করে দিলেন, আর এদিকে আমার শরীর থেকে প্রাণটাই বেরিয়ে যাওয়ার অবস্থা। আমার নাম সেলিমা, আমার বিয়ে হয়েছিল দুনিয়ার একটা অদ্ভুত পরিবারে। এজন্যই অদ্ভুত বলতেছি যে ওই বাড়ির কাজকর্ম আমার কিছুতেই নাগালে আসতো না। আমার শ্বশুর বাড়িতে আমার বড় যা ছিল আর শ্বশুর ছিল। আমার ভাসুর নাকি শহরের বাহিরে থাকতো, বিয়েতেও আমি তাকে কখনো দেখিনি। আমার স্বামীর নাম কাশিম। আমাদের দুজনে ভালোবেসে বিয়ে হয়। আমার বাড়ির লোক এই বিয়েতে মত দিয়েছিল না, কারণ হচ্ছে আমার বরকে দেখে খুব অসুস্থ মনে হতো। আমার বাবা পুরোপুরি বিশ্বাস করতো যে কাশিম নাকি তখন নেশা করতো, কিন্তু এটা কখনোই সে করেনি। আমি চেয়েছিলাম যে আমার বিয়েটা খুব শান্তিপূর্ণ ভাবে হোক, কিন্তু সেই জিনিসটা বিগড়ে গেল। আমার পরিবার আমার বরকে বলল যে 3 দিনের মধ্যে আমাকে বিয়ে করতে হবে, না হলে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। এজন্য আমার বড় খুব চেষ্টা করে তার বন্ধুদের সাহায্য নিয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ের পরপরই আমার বাবা আমাকে বলে দেয় যে আমি যেন তার বাড়িতে আর কখনো না যাই, কারণ আমি ভালোবেসে বিয়ে করেছি এটা তিনি মানতে পারেনি। যাই হোক, আমার শ্বশুর খুব খুশি ছিল বিয়েতে। উনি ওনার আত্মীয় স্বজন নিয়ে এসেছিল, খুব খুশি ছিল। আমার জায়ের সাথে আমার বিয়ের দিনই প্রথম দেখা হয়। এরপর আমার বর খুব পরিশ্রম করতে শুরু করলো, কারণ আমাদের খুব পয়সার দরকার ছিল। সে সকালবেলা ঘুম থেকে উঠে চলে যেত, রাতে বাড়িতে ফিরতো। এভাবেই আমাদের দিনকাল চলছিল। আমি আর আমার বড় জায় শুধু বাড়িতে থাকতাম। তবে একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। দেখলাম যে আমার বড় যা দিনের সব কাজকর্ম শেষ করে আমার শ্বশুরের ঘরে ঢুকলো। তার হাতে একটা তেলের বাটি থাকতো। আমি তো দেখে অবাক হয়ে যাই। এরপর দেখি সে ঘরের ভিতরেই চলে গেল, গিয়ে দরজাটা বন্ধ করে দিল। আমি ভাবতাম এই সময় সে আমার শ্বশুরের ঘরেই কি করে। এরপর ভাবলাম হয়তোবা সে তেল মালিশ করতে গেছে, আর দরজাটা হয়তোবা ভিতর থেকে বাতাসে বন্ধ হয়ে গেছে। কিন্তু ভেতরেই তার কি কাজ থাকবে, আর তেল নিয়ে এতক্ষণ কেন দেরি হচ্ছে, সে আর বেরিয়ে আসছে না কেন? প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, কিন্তু উনি বের হয় না ঘর থেকে। কিছুক্ষণ পর আমার বর অফিস থেকে ফিরে এলো। দুজনে নাস্তা শেষ করলাম। তারপর আমি গেলাম গরম পানি করতে রান্নাঘরের দিকে। তখন আমার জায়ের রুমে উকি দিলাম, তখনও দেখি উনি বাসায় ওনার ঘরে আসেনি। যাই হোক, আমি আমার ঘরে চলে গেলাম। এরপর সকালবেলা আমার যাকে যখন জিজ্ঞাসা করতে চাইলাম, এই সাহস আর হলো না। এই জন্য ওনাকে আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। কিন্তু পরের দিন একই ঘটনা আবার ঘটলো। সেদিনও সে সমস্ত কাজ শেষ করে তাড়াহুড়া শুরু করলো। যখন দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, তখন সে তেলটা নিয়ে শ্বশুরের ঘরের দিকে চলে গেল। আমার বর রাতের বেলা এমনিতে খুব দেরি করে আসে, আর এইদিকে আমার শ্বশুরের ঘরের দরজা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টা আমার খুব ভাবালো। এজন্য আমি আমার যাকে পিছু করতে করতে ওদের ঘরের দিকে একটু আগালাম। যখনই ঘরের কাছে গেলাম, ঘর থেকে আমার জায়ের আত্মনাতে চিৎকার শুনতে পেলাম। আমি তো কানে হাত দিলাম, ভীষণ ভাবে অবাক হলাম যে আসলে এসব হচ্ছেটা কি। প্রথমে তো ভেবেছিলাম এসব হয়তো আমার মনের ভুল, কিন্তু একই ঘটনা যখন বারবার ঘটতেছিল, তখন আমি ধরেই নিলাম যে এসব হয়তো বা আসলেই হচ্ছে, যার কারণে আমি এগুলো দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। এবার আমি দরজায় টোকা দিতে লাগলাম, অমনি ঘরের লাইট অন হয়ে গেল। আমি ভাবলাম কেউ হয়তো বা দরজার দিকে এগিয়ে আসছে। এই জন্য ভয় পেয়ে আমিও দৌড়ে আমার রুমে চলে গেলাম। ভাবলাম সবকিছু আমার বরকে জানাবো, কিন্তু আমি কিছুই তাকে জানালাম না। সিদ্ধান্ত নিলাম আমার জায়ের সাথে আমি নিজে কথা বলবো। পরের দিন সে যখন আমার সাথে বসে বসে সবজি কাটছিল, তখন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে রাতের বেলা তুমি শ্বশুরের ঘরে কি করতেছিলে? তোমার হাতে তেল ছিল, আর তুমি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছিলে। আমার কথা শুনে আমার বড় যা অবাক হয়ে গেল। সে হয়তো বা আমার থেকে এসব আশা করেনি। সে বলল তার পায়ে প্রচন্ড ব্যথা ছিল, আমি তাকে তেল মালিশ করতে গিয়েছিলাম। আমি বললাম সেটা ঠিক আছে, কিন্তু দরজা বন্ধ করার কি আছে? আর তুমি তো ঘরের ভিতর গিয়েই বসে পড়লে, আর আমি তো তোমার ঘরের দিকে 3-4 বার চক্করও দিয়েছি, কিন্তু তোমাকে তো ঘরের ভিতরে কখনো দেখিনি। এরপর আমার যা আমাকে বলতেছে, আমি তো ঘরে ছিলাম না, আমি বাথরুমে গিয়েছিলাম, এই জন্য তুমি আমাকে দেখতে পাও।